নমস্কার। 2025 ফেব্রুয়ারি 2025 সালের ফেব্রুয়ারি মাস এবং তুলা রাশি তুলা লগ্ন। 2025 সালের ফেব্রুয়ারি মাস তুলা রাশি তুলা লগ্নের মাস ভিত্তিক রাশিফল। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে, সময় কতটা তাদের ফেভারে থাকবে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকবে, সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে বোঝা, সময়কে বুঝতে পারার শাস্ত্রই হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র। তুলা রাশি তুলা লগ্ন, সাইন লিব্রা, ন্যাচারাল জোডিয়াকের যেটা সপ্তম ঘর বা 7th হাউস। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে সঞ্চারে, ট্রানজিটে বা গোচরে গ্রহদের কি অবস্থান থাকছে, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি। রাশিফল আসলে মূলত গোচর ফল। গোচর ফল কে জ্যোতিষশাস্ত্রে রাশিফলকে আমাদের জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। গোচর ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কাঙ্ক্ষিত মানুষের কাছে, যেটাকে আমরা রাশিফল বলে জানি। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এর ফেব্রুয়ারি ঠিক কিরকম কাটতে চলেছে। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে রাশি লগ্নের অধিপতি গ্রহ শুক্র, সেই শুক্র 6th হাউসে অবস্থান করে থাকছে পুরো মাসটাই, এবং রাহুর সঙ্গে একই নক্ষত্রে শুক্র অবস্থান করে থাকবে 6th হাউসে, ষষ্ঠ ঘরে। এবং আমরা জানি যে শুক্র এক একটি সাইনে 28 দিন করে অবস্থান করে। সেই শুক্র কিন্তু এবার মে মাস পর্যন্ত, 31 মে পর্যন্ত তুলা রাশি তুলা লগ্নের রাশি লগ্নের অধিপতি 6th হাউসে অবস্থান করে থাকবে। এবং এখানে শুক্র বক্র গতিতে যাবে এবং শুক্র আর 5টি গ্রহের সঙ্গে, আরো 5টি গ্রহের সঙ্গে সংযুক্ত হয়ে একটি ষড়গ্রহ যোগ সংগঠিত করবে। একটা লেন্দি ফেজ, অর্থাৎ এন্টায়ার মে মাস পর্যন্ত, পুরো মে মাস পর্যন্ত, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4টে মাস কিন্তু এই পরিস্থিতি থাকবে। এবং এখানে কিন্তু যে ক্ষেত্র তৈরি হবে, এটা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই ফেব্রুয়ারি মাস থেকেই বিভিন্ন রকমের পরিবর্তনের ক্ষেত্র অতি অবশ্যই কিন্তু তৈরি করে দিতে চলেছে। তুলা রাশি তুলা লগ্নের যোগকারক গ্রহ শনি, চতুর্থ পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছে শনি, সেই শনি পঞ্চমে অবস্থান করে থাকছে পুরো মাসটাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবং এখানে রবি এসে সংযুক্ত হবে 12 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি রবি তাদের পঞ্চমে সঞ্চার করবে এবং রবি 12 দিন, এই মাসের প্রথম 12টা দিন চতুর্থ ঘরে 4th হাউসে অবস্থান করে থাকবে। বুধ তুলা রাশি তুলা লগ্নের জন্য বেশ গুরুত্বপূর্ণ গ্রহ, ভাগ্যস্থানের অধিপতি এবং দ্বাদশের অধিপতি। সেই বুধ আপনাদের প্রথম 11টা দিন 4th হাউসে থাকছে, 11 ফেব্রুয়ারি 5th হাউসে সঞ্চার করবে, 27 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারি 6th হাউসে সঞ্চার করবে। বৃহস্পতি তাদের অষ্টমে অবস্থান করে থাকবে প্রথম 4টে দিন বক্র গতিতে, 4th ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। নবমে থাকছে মঙ্গল পুরো মাসটাই, নবমে মঙ্গল পুরো মাসটাই থাকছে। 24th ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে ফিরবে, প্রথম 24টা দিন বক্র গতিতে রেট্রোগ্রেড মোশনে ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করে থাকবে। এছাড়া রাহু যথারীতি তাদের ষষ্ঠে এবং কেতু যথারীতি তাদের দ্বাদশে অবস্থান করে থাকছে পুরো ফেব্রুয়ারি মাস। এবার এখানে গ্রহ অবস্থানের ভিত্তিতে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কি ধরনের সময়ের মুখোমুখি হতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ নিয়ে অত্যন্ত সতর্কতা প্রয়োজন, বিভিন্ন ভাবে সতর্কতা প্রয়োজন। আকস্মিক ভাবে কোনো হেলথের ক্রাইসিস তৈরি হতে পারে, হঠাৎ কোনো নতুন ব্যাধি আপনাদের আক্রমণ করতে পারে,
নতুন ব্যাধি সম্পর্কে নতুন ব্যাধি আপনাদের নলেজে আসতে পারে। সেটা কিডনির সমস্যা হতে পারে, ব্লাড সুগারের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, দেহের ইমিউন সিস্টেমের সমস্যা হতে পারে। হেলথের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। আয় ভাবে বিশেষ কোনো বিচলিত হওয়ার জায়গা নেই। আয় ভাব স্মুথ থাকবে, বরং বৃদ্ধিও পেতে পারে। আয়ের ক্ষেত্রে বিশেষ করে থার্ড উইক এবং ফোর্থ উইকে আয় বৃদ্ধিও পেতে পারে। আয়ের ক্ষেত্রে একটা পজিটিভিটি, উন্নতি ইত্যাদির ক্ষেত্র থার্ড এবং ফোর্থ উইকে থাকছে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিশেষভাবে প্রবল থাকবে। বিনোদন, এন্টারটেনমেন্ট, লাক্সারি, কমফর্ট, কিছু লাক্সারিয়াস আইটেম ক্রয় করা, ভ্রমণ, তীর্থ ভ্রমণ, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে, বিশেষ করে লাক্সারিয়াস আইটেম ক্রয় ইত্যাদির কারণে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের এই মাসে, এই ফেব্রুয়ারি মাসের প্রথম দুটি সপ্তাহে গার্হস্থ্য শান্তি, পারিবারিক শান্তি কিছুটা ক্ষুণ্ণ হবে, বিঘ্নিত হবে। মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা প্রতিকূল হতে পারে প্রথম দুটি সপ্তাহে। মায়ের সঙ্গে সম্পর্কেও কিছুটা মতবিরোধের ক্ষেত্র তৈরি হতে পারে প্রথম দুটি সপ্তাহে। পরবর্তী ক্ষেত্রে থার্ড উইক থেকে তুলনামূলক গ্র্যাজুয়ালি উন্নতির ক্ষেত্র কিন্তু তৈরি হবে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, লিটিগেশন মামলা মোকদ্দমা আইনি সমস্যার মধ্যে রয়েছেন যারা, তাদের জন্য বলবো এই মাসে, ফেব্রুয়ারি মাসে কিন্তু বিভিন্নভাবে একটা সমাধান, একটা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হবে। নতুন করে কোনো মামলা মোকদ্দমা বা আইনি সমস্যার ক্ষেত্র বিশেষ এই মাসে দেখা যাচ্ছে না। তবে যারা অলরেডি কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু একটা স্বস্তি, মসৃণতা বা কোনোভাবে একটা সমাধান, সলিউশন ইত্যাদি তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা কোনো লোন বা ঋণ এই সময় চাইছেন, এই সময় কিন্তু লোন বা ঋণ পাওয়ার জন্য এই মাস অত্যন্ত অনুকূল। ডিসবার্সমেন্টের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল, লোন পেতেই পারেন, কিন্তু বিশেষ সতর্ক হতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে এই লোন তারা নেবেন কি নেবেন না। কারণ এই লোন কিন্তু পরবর্তীকালে আপনাদের বিপন্নতারও কারণ হতে পারে, ফলে বিশেষ কিন্তু সতর্ক হতে হবে। লোন পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধে থাকছে না। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিছু প্রতিকূলতার ক্ষেত্র তৈরি হতে পারে এই মাসের প্রথম 3টি সপ্তাহে। তারপর লাস্ট উইক থেকে সেখানে মসৃণতা তৈরি হবে। যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেখানে কিন্তু সময় শুভ, ইতিবাচক, বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য কিছুটা বাধা বিঘ্ন প্রতিকূলতা কিন্তু তৈরি হচ্ছে। যথেষ্ট একটা জায়গায় টেম্পারামেন্টকে নিজেদের কন্ট্রোলে রাখতে হবে এবং পরবর্তী মাসের জন্য কিন্তু কিছুটা অপেক্ষা করতে হবে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে বলবো যে সম্পর্কের মধ্যে কিছুটা একটা ডিস্টেন্স, একটা দূরত্ব, মেন্টাল লেভেলে, একটা ইমোশনাল লেভেলে, মেন্টাল লেভেলে একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হতে পারে। সে ব্যাপারেও কিন্তু আপনাদের একটা ওয়াকিবহাল থাকা প্রয়োজন। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাস খুব একটা অনুকূল বা পজিটিভ নয়। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর বিশেষ কোনো কারণে আপনাদের মনের মধ্যে একটা উদ্বেগ তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর হেলথের সমস্যাও তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর কোনো মানসিক সমস্যা তৈরি হতে পারে, যার জন্য আপনাদের মনের মধ্যে কোনো উদ্বেগ, অ্যাংজাইটি, অস্থিরতা তৈরি হতে পারে। বিবাহের যোগ এই মাসে প্রবল পরিমাণে থাকছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের সম্ভাব্য ক্ষেত্রে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস অত্যন্ত অনুকূল, ফেভারেবল থাকছে, দক্ষতার স্বীকৃতি লাভের সম্ভাবনা। যারা লয়ার, অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন, প্রফেশনের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল, ফেভারেবল।
লাস্ট উইক কিছুটা আন্ডার প্রেসারে থাকতে হবে, প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, সমস্ত ক্ষেত্রে প্রথম 3টি সপ্তাহ অনুকূল সময়ের ফেভার আপনারা পাবেন। কোথাও কোথাও কিছুটা মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগৎ বা তারা নাট্যশিল্পী হতে পারেন, তারা সিনেমার জগতে থাকতে পারেন, সেলুলয়েডের জগতে থাকতে পারেন, ইনোভেটিভ লেখালেখির কাজ যারা করেন, যারা বাদ্যযন্ত্র বাজিয়ে থাকেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিভিন্ন ভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ রয়েছে, এই মাসে প্রচুর সম্ভাবনা, সুযোগ সুবিধে, সম্ভাবনার ক্ষেত্র কিন্তু তৈরি হবে, ভাগ্য পরিবর্তনের ক্ষেত্র তৈরি হবে। এই মাসে যথেষ্ট আপনাদের একটা জায়গায় সুযোগ সুবিধে, সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটা প্রলোভনের ক্ষেত্রেও কিন্তু থাকবে, কিছু কিছু ক্ষেত্রে কোনো এমন কোনো যোগাযোগ তৈরি হতে পারে যেটা আপনাদের জন্য বিপজ্জনকও হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সরকারি চাকরি করেন, সেখানে বিশেষ করে আমি বলবো যে প্রথম 2টি সপ্তাহ শুভ, তুলনামূলক শুভ, কিন্তু লাস্ট 2 উইকসে আপনাদের কিছু অস্থিরতা, উদ্বেগের ক্ষেত্র তৈরি হতে পারে, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সময় অনুকূল, সময়ের ফেভার পাবেন, অন্য কোনো স্টেটে যাওয়ার প্রয়োজন হতে পারে, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। যারা আইটি সেক্টরে রয়েছেন তাদের জন্য কিন্তু নানা রকমের সম্ভাবনার ক্ষেত্র, অপরচুনিটিস এর ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে এই মাসে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিশেষ সতর্কতা প্রয়োজন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। বিশেষ করে যারা ভূমি এবং কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, বিশেষ সতর্ক থাকতে হবে, প্রতিকূল পরিস্থিতি আকস্মিকভাবে কিন্তু এসে যেতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, প্রচুর সম্ভাবনা, অ্যাপ্রিসিয়েটেড হওয়া, মর্যাদা বৃদ্ধি পাওয়া, ক্ষমতা বৃদ্ধি পাওয়া, বিভিন্নভাবে জনসংযোগ বৃদ্ধি পাওয়া, বিভিন্নভাবে সময়ের ফেভার কিন্তু আপনারা পাবেন, বিশেষ করে যারা পলিটিক্যাল ফিগার বা রাজনৈতিক ব্যক্তিত্ব। যারা কোনোভাবে হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মাস তাদের জন্য শুভ, অর্থাগমের ক্ষেত্র শুভ, শ্রী বৃদ্ধি, ভাগ্যোন্নতির ক্ষেত্রেও কিন্তু শুভ। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের সন্তান নিয়ে কিছু উদ্বেগ এই মাসে, বিশেষ করে 3rd এবং 4th উইকে সন্তান সম্পর্কে কিছু উদ্বেগ, চিন্তা ভাবনা নতুন করে তৈরি হতে পারে। তবে সন্তানের কিন্তু অ্যাচিভমেন্টের ক্ষেত্র এই মাসের প্রথম 2টি সপ্তাহে বিশেষভাবে দেখা যাচ্ছে। তবে সন্তান সম্পর্কে কনসার্নড থাকতে হবে এই মাসের শেষ 2টি সপ্তাহে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এই মাস বিশেষ করে প্রথম 2টি সপ্তাহ তাদের জন্য বেশ ফেভারেবল। যারা কোনো স্থাবর সম্পত্তিতে, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে বিনিয়োগ করতে চাইছেন, ক্রয় করতে চাইছেন, এই মাসের লাস্ট উইক আপনাদের জন্য শুভ। এই মাসের শেষ সপ্তাহটি ভালো করে একটু, প্রথম 3টি সপ্তাহে কিন্তু কিছুটা গোলযোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, ভালো করে ডকুমেন্টস ইত্যাদি কিন্তু দেখে নেওয়া উচিত। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত শুভ আপনাদের জন্য, প্রতিকারের মতো কাজ করবে। ডে টু ডে লাইফে ব্যবহার করতে পারেন, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে নীল রঙের যে কোনো শেড, ঝকঝকে সাদা রং এবং সবুজ রঙের যে কোনো শেড, হালকা সবুজ, গাঢ় সবুজ, যে কোনো শেড আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি তারিখ বা ডেট খুব ইভেন্টফুল, সিগনিফিকেন্ট, মিনিংফুল আপনাদের জন্য হতে চলেছে। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 6 তারিখ,
6 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 22 তারিখ এবং 26 তারিখ ও 27 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই বিভিন্নভাবে স্লোলি গ্র্যাজুয়ালি জীবনের পথ পরিবর্তনের ক্ষেত্র কিন্তু তৈরি হবে। যাদের মধ্যে মেধা, মেরিট, ট্যালেন্ট, ক্যাপাবিলিটি রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন যদি সময়কে যথার্থভাবে কাজে লাগাতে পারেন। নমস্কার।